হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আদম সন্তানকে জিজ্ঞাসা করবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম, مثل الذين ينفقون في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء. عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم يقول الله عز وجل يوم القيامة يا ابن آدم مرضت فلم تعدني فقال يا ربي كيف أعودك وأنت رب العالمين قال أما علمت أن عبدي فلان مرض فلم تعده أما إنك لو عدته لوجدتني عنده يا ابن آدم استطعمتك فلم تطعمني فقال يا ربي كيف أطعمك وأنت رب العالمين أما علمت أن عبدي فلان استطعمك فلم تطعمه أما إنك لو أطعمته لوجدت ذلك عندي يا ابن آدم استسقيتك فلم تسقني فقال كيف أسقيك يا رب وإنك لو سقيته لوجدت ذلك عندي. হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আদম সন্তানকে জিজ্ঞাসা করবেন, ইয়া ইবনা আদম মারিদতু ফালাম তাউদনি, হে আদমের সন্তান, আমি অসুস্থ হয়েছিলাম, তুমি আমাকে দেখতে আসোনি। তখন আদম সন্তান কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনের এই জিজ্ঞাসা শুনে আশ্চর্য হয়ে বলবে, হে আল্লাহ, আপনি তো প্রতিপালক, আপনি তো পালনকারী, কাইফা আউদুক, আপনাকে কিভাবে দেখতে আসবো, আপনার সেবা শুশ্রূষায় কিভাবে এগিয়ে আসবো। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে বলবেন, আমা আলিমতা আন্না আবদি ফুলানান মারিদা ফালাম তাউদহু, তুমি দুনিয়াবী জীবনের তোমার ওই প্রতিবেশীর কথা স্মরণ করো যে অসুস্থ হয়েছিল, কিন্তু তুমি তার সেবা শুশ্রূষায় ওই দরিদ্র ব্যক্তির পাশে গিয়ে দাঁড়াওনি, ওই হতভাগা অসুস্থ ব্যক্তিটাকে দেখতে যাওনি। আমা ইন্নাকা লাউ উদ্দাহু লাওয়াজাদতানি ইনদাহ, তুমি যদি তোমার ওই প্রতিবেশী ওই অসুস্থ ব্যক্তির কথা শুনেছিলে, তুমি যদি ওই ব্যক্তিকে দেখতে চেতে, তাহলে লাওয়াজাদতানি ইনদাহ, তাহলে ওই অসুস্থ ব্যক্তির কাছে তুমি আমাকে পেতে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে বান্দাকে দ্বিতীয় জিজ্ঞাসা করবেন, ইয়া ইবনা আদম ইসতাতআমতুকা ফালাম তুতঈমনি, হে আদম সন্তান, দুনিয়াবী জীবনে আমি তোমার 3 বেলা খাবারের ব্যবস্থা করেছি, তোমাকে ক্ষুধার্ত রাখিনি, কিন্তু তুমি খেয়েছো আর আমাকে খাওয়াওনি। তখন আদম সন্তান কিয়ামতের মাঠে মহান রব্বুল আলামিনের সামনে আশ্চর্য হয়ে বলবে, ইয়া রব্বি কাইফা উতঈমুকা ওয়া আনতা রব্বুল আলামিন, হে আল্লাহ, তুমি তো সকল কিছুর পালনকর্তা, আমার সৃষ্টিকর্তা, কাইফা উতঈমুকা, তোমাকে কিভাবে খাওয়াবো, তুমি কখন ক্ষুধার্ত থাকলে আর তোমাকে কিভাবে খাওয়াবো। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবে, আমা আলিমতা আন্না আবদি ফুলানুন ইসতাতআমাকা, তোমার কি স্মরণ নেই, তোমার কি মনে পড়ে না, ওই যে তোমার বাড়ির দরজায় একজন ভিক্ষুক এসেছিল,
তোমার বাড়িতে খাবার চেয়েছিল। তোমার কি মনে পড়ে না ওই যে তুমি বাসে চড়ে একটা জার্নি করছিলে, বেড়াতে যাচ্ছিলে, তখন একজন ভিক্ষুক তোমার কাছে 5 টাকা চেয়েছিল, কোনো একজন সায়েল তোমার কাছে রাস্তায় এক বেলার খাবার চেয়েছিল, কিন্তু তুমি তাকে সেই খাবার, সেই ভিক্ষুককে টাকা দাওনি। আমা ইন্নাকা লাউ আতআমতাহু লাওয়াজাদতা যালিকা ইনদি। তুমি যদি ওই দিন ওই ভিক্ষুককে, তুমি যদি ওই দিন ওই সায়েলকে একবেলা খাবারের ব্যবস্থা করে দিতে, লাওয়াজাদতা যালিকা ইনদি, তাহলে আজকে কিয়ামতের দিনে ওই খাবার তোমার জন্য আমার কাছে মজুদ থাকতো। আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় জিজ্ঞাসা করবেন, ইয়া আদম ইস্তাসকাইতুকা ফালাম তাসকিনি। হে আদম সন্তান, আমি তৃষ্ণার্ত হয়েছিলাম, তুমি আমাকে পানি পান করাওনি। তখন আদম সন্তান আবারও আশ্চর্য হয়ে বলবে, ইয়া রব্বি কাইফা উসকিক ওয়া আনতা রব্বুল আলামিন। হে আল্লাহ, তুমি তো সকলের পালন কর্তা, তুমি তো এই পানির, এই খাদ্যের, সকল কিছুর সৃষ্টিকর্তা, আমি আবার তোমাকে কিভাবে পান করাবো? তখন আল্লাহ রাব্বুল আলামিন উত্তরে বলবে, আমা আলিমতা আন্না আবদি ফুলানুন ইস্তাসকাকা ফালাম তাসকিহ। তোমার কি মনে পড়ে না ওই যে একজন ব্যক্তি তৃষ্ণার্ত অবস্থায় তোমার কাছে পানির ফরিয়াদ করেছিল, তুমি তাকে পানি পান করাওনি। আমা ইন্নাকা লাউ সাকাইতাহু লাওয়াজাদতা যালিকা ইনদি। তুমি যদি ওই দিন ওই তৃষ্ণার্তের পানির ব্যবস্থা করতে, তাহলে আমি আল্লাহ আজকে আমার এখানে এই কিয়ামতের দিনে তোমার এই পানির বিনিময় পেতে। আমি যখন মিশরে থাকা অবস্থায় তৃষ্ণার্ত, ক্ষুধার্ত ফিলিস্তিনিদের জন্য ত্রাণ সংগ্রহ করেছিলাম, তখন যারা ওই যে ক্ষুধার্ত তৃষ্ণার্তকে খাওয়ানো যে কতটা ফজিলতপূর্ণ কাজ, তৃষ্ণার্তকে পানি পান করানো যে কত বড় কাজ, আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট ছোট 3টা প্রশ্ন কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন। অসংখ্য প্রশ্নের মাঝে, এর মাঝে থেকে ফুটে উঠে যে এই 3টে কাজ কত মহান কাজ, কত বড় কাজ। তো আমি যখন ফিলিস্তিনিদের জন্য পানির ব্যবস্থা করতে চেয়েছিলাম, খাবারের ব্যবস্থা করতে চেয়েছিলাম, যারা ওই দিন ওই তৃষ্ণার্ত ভাইদের জন্য, ওই ক্ষুধার্ত ভাইদের জন্য যারা 1 ফোঁটা পানির অভাবে মৃত্যুবরণ করেছে, তাদেরকে যারা পানির ব্যবস্থা করে দিয়েছেন, মহান রব্বুল আলামিনের বিনিময়ে আপনাদেরকে কিয়ামতের দিন দিতে থাকবেন। যারা পানির ব্যবস্থায় অংশগ্রহণ করেছে, যারা খাদ্যের ব্যবস্থায় অংশগ্রহণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দানকে যখন থেকে দান করেছে তখন থেকে কিয়ামত পর্যন্ত ওই আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থিত হওয়া পর্যন্ত ওই দান সাদকাগুলিকে আস্তে 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 বেশি করতে থাকবেন। পানি পান করানো কত ফজিলতপূর্ণ কাজ, কত মহান কাজ, এটা তাদের দিকে দেখলে বোঝা যায়। ক্ষুধার্তকে খাদ্য খাওয়ানো কত মহান কাজ, কত ফজিলতপূর্ণ কাজ, সেটা তাদের দিকে দেখলে বোঝা যায়। 1 চুমুক পানি দিয়ে একজন মানুষের জীবন বাঁচানো সম্ভব। 1 মুঠো খাবার দিয়ে একজন মানুষের জীবন বাঁচানো সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যে এই দানগুলি করছো দুনিয়াবী জীবনে, এগুলি আমি আল্লাহ তুমি যখন থেকে দান করেছো তখন থেকে এই দানকে আমি বাড়াতে থাকবো। কিভাবে বাড়াতে থাকবো তার উদাহরণ আল্লাহ রাব্বুল আলামিন তার উদাহরণ পেশ করে কুরআনুল কারীমে বলছেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা ফী সাবিলিল্লাহি কামাসালি হাব্বাহ। যারা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান করে, তাদের দানের উদাহরণ হচ্ছে ওই একটি শস্য দানার মতো, কামাসালি হাব্বাহ, একটি বীজের মতো, একটি ধানের
বীজের মতো ছোট্ট একটা জিনিস দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ দিচ্ছেন, একটি সরিষার বীজের মতো। কেমন? কামাসালি হাব্বাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা। তার দান হচ্ছে একটি সরিষার দানার মতো। সরিষার দানাটা আপনি দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রেখেছেন, মানে আল্লাহ রাব্বুল আলামিন ওই দানকে কিভাবে বৃদ্ধি করছে। এবার দেখেন, ওই সরিষার দানা আপনি জমিনে বপন করেছেন, সেই সরিষার দানা থেকে একটি গাছ আল্লাহ রাব্বুল আলামিন করেছে। সেই গাছে আল্লাহ রাব্বুল আলামিন 7টি শীষ প্রদান করেছেন। ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা, এবং প্রত্যেকটা শীষে আল্লাহ রাব্বুল আলামিন 100টি করে দানা প্রদান করেছেন। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আর আল্লাহ যখন চান তখন এই একটি শস্য থেকে শুধু 7টি শীষ নয়, 7টি শীষ থেকে 700টি দানা নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন যতগুলি দানা ইচ্ছা, যতগুলি শীষ ইচ্ছা বৃদ্ধি করতে থাকবেন। খোলাসাতুল আয়া, আয়াতের সারাংশ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বোঝাতে চাচ্ছে, আপনি যে 1 টাকা দান করলেন, আপনার ইখলাসের উপর নির্ভর করে, আপনার অন্তরের বিশ্বাসের উপর নির্ভর করে, প্রতিপালকের সন্তুষ্টি চাওয়ার উপর নির্ভর করে, ওই নিয়তের উপর নির্ভর করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওই 1 টাকাকে 7 টাকায় রূপান্তরিত করেন, 7 টাকাকে 700 টাকায় রূপান্তরিত করেন। এবং আপনার ইখলাসের উপর নির্ভর করে আল্লাহ রাব্বুল আলামিন শুধু 700 টাকা নয়, 1 টাকাকে 700 টাকা নয়, লক্ষ লক্ষ কোটি কোটি টাকায় রূপান্তরিত করেন। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে একজন মুমিনের দানকে প্রতিপালন করতে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোনো ইবাদতের বিষয়ে এভাবে বলেননি যে তুমি 1 ওয়াক্ত সালাত আদায় করেছো, তুমি যদি 1 ওয়াক্ত সালাত আদায় করতে থাকো তাহলে তোমার ওই সালাতের বিনিময়ে আমি কিয়ামত পর্যন্ত তোমাকে 100 সালাতের, 500 সালাতের, 1000 রাকাত সালাতের নেকি প্রদান করতে থাকবে। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন সালাতের সাথে বলেননি। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা সিয়ামের সাথেও বলেননি। কখনো কখনো সিয়ামের ফজিলতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, 1 দিনের সিয়াম রাখলে 1 বছর আগের পরের গুনাহ মাফ হয়ে যাবে। কখনো বলেছেন 1 দিন সিয়াম রাখলে সারা বছর সিয়াম রাখার সমান নেকি হবে। কিন্তু এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন না যে তুমি 1 দিন সিয়াম রাখলে, ইখলাসের সাথে সিয়াম রাখলে তোমার ওই 1 দিনের সিয়ামের বিনিময়ে আমি 1টা, 2টা, 3টা, 5টা, 7টা, 700টা সিয়ামের সমান নেকি প্রদান করবে। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই ফজিলতটা কার সাথে জুড়ে দিলেন? দানের সাথে জুড়ে দিলেন। আমরা এর উত্তরে আসব, কেন দানের এরকম ব্যতিক্রমী ফজিলত। এবার আসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাউ মারাদাকুম বিসাদাকা। আরেকটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সাদাকাতু তারুদ্দুল বালা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মাঝে থেকে যখন কেউ অসুস্থ হয়ে যায় তখন তুমি টাকা পয়সা দান করে ওই অসুস্থ ব্যক্তির চিকিৎসা করো। মানুষ হয়েছে অসুস্থ আর আপনি দান করবেন আরেকজনকে, এটা কি ধরনের চিকিৎসা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সাদাকাতু তারুদ্দুল বালা। তুমি দান করো, আমি তোমাকে বিপদ থেকে বাঁচিয়ে দিব। এটা কিভাবে সম্ভব? আমি দান করব ফকিরকে আর আল্লাহ আমাকে বিপদ থেকে বাঁচাবে? আপনার অর্থ সম্পদে গরিবের অধিকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বাধ্য করেছেন, আপনি যখন কোনো টাকা পয়সা অর্জন করবেন, যদি আপনি 100 টাকা অর্জন করেন তো না হলেও 4 পয়সা হলেও আপনি দান করতে বাধ্য। আর আপনি যদি দান না করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একবার বিপদের সম্মুখীন করবে। হয় আপনার পা ভেঙে যাবে, না হয় আপনি অসুস্থ হবেন,
তারপর ওই বখিলের টাকা ওই অসুস্থতার মাধ্যমে বের হয়ে আসবে। বুঝতে পারেননি আমার কথা? কিন্তু আপনি যদি আগেই দান করে দেন, আগেই যে আপনি 100 টাকা ইনকাম করেছেন তার মাঝে 50 টাকা দান করে দিয়েছেন, 20 টাকা দান করে দিয়েছেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আস-সাদাকাতু তারুদ্দুল বালা, তুমি তোমার ইনকাম থেকে 1 টাকা দান করে দিয়েছো মানে তোমার সামনে যে বিপদ ছিল সেই বিপদটা কেটে গেছে। কেন? কেননা তুমি তোমার ইনকামে গরিবের যে হকটা আছে সেই হকটা তুমি আদায় করেছো। দাও মারদাকুম বিসাদাকা, তুমি তোমার পাপাচারের কারণেই অসুস্থ হও, আমি আমার পাপের কারণে, আমার ভুলের কারণে, আমার অন্যায়ের কারণে অসুস্থ হই। তা আপনি যে আপনার ধন সম্পদ কুক্ষিগত করে রাখলেন, ওই যে ফকির মিসকিন আপনার দাঁড়ে দাঁড়ে ঘুরে গেল তাদেরকে দিলেন না, তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন অসুস্থতা প্রদান করবেন যে আপনি হয়তো একজন মিসকিনকে আপনি 5 টাকা দেননি, কিন্তু এই 5 টাকা না দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার পকেট থেকে, আপনার অর্থ সম্পদ থেকে 5 লক্ষ টাকা বের করে নেবেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি দান করো। দান করলে কি হবে? তারুদ্দুল বালা, তোমার সামনে থেকে এই যে মজলিস থেকে উঠে গিয়ে মোটর সাইকেলে যাওয়ার সময় একটা অ্যাক্সিডেন্ট হওয়ার কথা ছিল, অ্যাক্সিডেন্ট আর হবে না। তুমি এরকম বড় ধরনের একটা অসুস্থতার সম্মুখীন হওয়ার কথা ছিল, সেটা হবে না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দাও মারদাকুম সাদাকা, আর তুমি যদি অসুস্থ হয়েও যাও তাহলে কিভাবে চিকিৎসা করবে? অসুস্থ ব্যক্তির জন্য দান সাদকা করো। দান সাদকা করলে কি হবে? ওই অসুস্থ হয়েছে তার পাপের কারণে। দান সাদকা করলে দ্রুত দ্রুত মানুষের ভুল মাফ হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিভাবে মানুষের ভুল দানের মাধ্যমে মাফ হয় সেটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে একজন মানুষের, অসুস্থ মানুষের চিকিৎসা কিভাবে দানের মাধ্যমে সম্ভব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আস-সাদাকাতু তুতফিউল খাতিআতা কামা ইউতফিউল মাউন নার, তুমি তো অসুস্থ হয়েছো তোমার ভুলের কারণে, অন্যায়ের কারণে, তোমার পাপাচারের কারণে, তো তুমি দ্রুত যদি সুস্থ হতে যাও তাহলে কি করবা? দ্রুত সুস্থ হওয়ার জন্য ডাক্তার আপনাকে ওষুধ লিখে দিয়েছে, ওষুধ খেলেন, সাথে সাথে সুস্থ হলেন। কিন্তু এই যে সুস্থ হচ্ছেন সে তৌফিক আসছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে থেকে। সে তৌফিকটা কিভাবে আসছে, তার প্রসেসিংটা কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আস-সাদাকাতু তুতফিউল খাতিআহ কামা ইউতফিউল মাউন নার, এগুলি হচ্ছে তোমার ভুল ভ্রান্তি, এগুলি তোমার ভুল ভ্রান্তি, তোমার পাপাচার। তুমি চুরি করেছিলে, জেনায় লিপ্ত হয়েছো, তুমি কোনো ইবাদতে অবহেলা করেছো, তুমি কারোর সাথে অন্যায় আচরণ করেছো, এগুলি সব হচ্ছে তোমার অন্যায়, তোমার ভুল, তোমার পাপাচার। আর এইগুলি হচ্ছে তোমার অর্জন করা অর্থ সম্পদ, তোমার টাকা পয়সা, তোমার ধন দৌলত, তোমার বাড়ি গাড়ি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুতফিউল খাতিআতা কামা ইউতফিউল মাউন নার, জ্বলন্ত আগুনের উপরে যখন পানি ঢেলে দেওয়া হয় তখন জ্বলন্ত আগুন যেমন একবারে নিভে যায়, তো তোমার যে অর্থ সম্পদ আছে, তোমার এই অর্থ সম্পদ যদি তোমার এই ভুল ভ্রান্তির ওপর, তোমার এই পাপাচারের ওপর ফেলে দাও, যদি তুমি তোমার অর্থ সম্পদকে দান করো, তাহলে তোমার এই অর্থ, তোমার এই ভুল ভ্রান্তিগুলি, তোমার এই পাপাচারগুলি ওইভাবে মিশে যাবে, ওইভাবে মিটে যাবে যেইভাবে জ্বলন্ত আগুনের ওপর পানি ফেলার কারণে আগুন মিটে গেছে। তখন কি হবে? তখন তুমি দ্রুত সুস্থতা লাভ করতে পারবা। তখন কি হবে? তখন তুমি দ্রুত বিপদ থেকে বের হয়ে আসতে পারবা। এই ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপরে তাদের অশেষ রহমতের কারণে করে রেখেছেন। আমরা তো ভুল করব, অন্যায় করব, পাপাচারে লিপ্ত হব,
শয়তানের প্ররোচনায় পড়ব, এ কথা তো আল্লাহ জানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শয়তান তোমাকে দরিদ্রতার ভয় দেখাবে। শয়তান তোমাদেরকে দরিদ্রতার ভয় দেখাবে, আর তার বিপরীতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদের জন্য ক্ষমা ঘোষণা করে রেখেছি। আপনি কথাটা বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকর, শয়তান তোমাদেরকে দরিদ্রতার ভয় দেখাবে, আর আমি তোমাদের জন্য ক্ষমা ঘোষণা করে রেখেছি। এই দরিদ্রতার ভয়ের সাথে ক্ষমার সম্পর্ক কি? এই উদাহরণ কেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে দিচ্ছেন? ক্ষমার সাথে দরিদ্রতার সম্পর্ক হচ্ছে, আপনি যখন আপনার অর্থ সম্পদ দান করবেন, অর্থ সম্পদ দান করলে আপনি এত দ্রুত জান্নাতে যেতে পারবেন, অর্থ সম্পদ দান করে আপনি যত দ্রুত জান্নাতে যেতে পারবেন, অন্য কোনো মাধ্যমে আপনি এত দ্রুত জান্নাতে যেতে পারবেন না। অন্য কোনো মাধ্যমে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত দ্রুত ক্ষমা লাভ করতে পারবেন না। এই জন্য শয়তান সবসময় আপনাকে বলবে, তুমি তোমার অর্থ সম্পদকে কুক্ষিগত করে রাখো, হেফাজত করে রাখো। আর আল্লাহ বলছেন, তুমি অর্থ সম্পদ দান করো, তুমি যত বিপদে পড়ো না কেন, তোমার যে মুসিবত, যে বালার সম্মুখীন হও না কেন, তুমি যত পাপ করো না কেন, তোমার এই অর্থ সম্পদের বিনিময়ে আমি তোমাকে ক্ষমা করে দিব। শয়তান সবচেয়ে শক্তিশালী কোন জায়গায়? যেই জায়গায় আপনি সবচেয়ে দ্রুত জান্নাতে যেতে পারবেন। বুঝতে পেরে আমার কথা কি বুঝতে পারছেন? শয়তান ওই জায়গায় সবচেয়ে বেশি শক্তি নিয়ে দাঁড়াবে, ওই গেটকে সবচেয়ে শক্তি দিয়ে বন্ধ করে রাখার চেষ্টা করবে, যেই গেট দিয়ে আপনি সবচেয়ে দ্রুত জান্নাতে যেতে পারবেন। তো সবচেয়ে দ্রুত জান্নাতে যাওয়ার গেট কোনটা? সবচেয়ে দ্রুত ক্ষমা লাভ করার গেট কোনটা? সবচেয়ে দ্রুত বিপদ থেকে বের হয়ে আসার গেট কোনটা? সবচেয়ে দ্রুত ক্ষমা লাভ করা, দ্রুত বিপদ থেকে বের হয়ে আসা, আরোগ্য লাভ করার গেট হচ্ছে দান সাদকা। এই জন্য শয়তান আপনাকে কিসের ভয় দেখাবে? টাকা পয়সা ব্যয়ের ভয় দেখাবে, যেন আপনি দ্রুত জান্নাতে না যেতে পারেন, যেন আপনি দ্রুত আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে না পৌঁছতে পারেন। এবার আমরা ওই প্রশ্নের উত্তরে আসি যে আল্লাহ রাব্বুল আলামিন এত এত ক্ষমতা কেন দান সাদকাকে দিয়ে রাখলেন? কেন এই ক্ষমতা সালাতকে দেওয়া যেত না? এই ক্ষমতাকে সিয়ামকে দেওয়া যেত না? এই ক্ষমতা কি অন্য কোনো ইবাদতকে দেওয়া যেত না? হজকে দেওয়া যেত না? উমরাকে দেওয়া যেত না? আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষমতা দান সাদকাকে কেন দিয়ে রাখলেন? মনোযোগ দিয়ে শোনেন। আপনি যে অন্তরে বিশ্বাস স্থাপন করেছেন যে আল্লাহ এক, অদ্বিতীয়, আপনি যে অন্তরে বিশ্বাস স্থাপন করেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, আপনি যে অন্তরে বিশ্বাস স্থাপন করেছেন যে তাওয়াক্কালনা আলাল্লাহ, যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর আমার সকল কাজে ভরসা করেছি, এই যে আপনি গায়েবের উপর বিশ্বাস স্থাপন করেছেন, এই যে আপনি গায়েবের উপর ঈমান আনয়ন করেছেন, এগুলো কি আপনি চোখে দেখতে পাচ্ছেন? আপনার ঈমান কি চোখে দেখা যায়? হ্যাঁ, কথা বলেন তো, আপনার ঈমান কি কেউ চোখে দেখতে পায়? আল্লাহ কি কেউ এখন দুনিয়াবী জীবনে চোখে দেখতে পাবে? পাবে না। এবং আমাদের যতগুলো ইবাদত রয়েছে, ওই গায়েবের নিকটবর্তী হওয়ার জন্য, ওই গায়েবের নিকটবর্তী হওয়ার জন্য যত ইবাদত রয়েছে,
সালাত, সিয়াম, হজ, এগুলির সাথে আমাদের শরীর সম্পৃক্ত হয়। কেউ চাইলেই 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারবে। সালাতে দাঁড়ালাম, হাত বাঁধলাম, ওযু করলাম, সালাত আদায় করলাম। ক্ষুধার্ত থাকলাম, পিপাসার্ত থাকলাম, সিয়াম করলাম। মনে হলো তাহাজ্জুদের সালাত আদায় করলাম। কিন্তু দান সাদকা এগুলির মতো নয়। দান সাদকা হচ্ছে আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করে যে অর্থ বাড়িতে নিয়ে এসেছেন, যে 500 টাকা অর্জন করতে গিয়ে আপনার শরীর থেকে 1 পোয়া ঘাম ঝরেছে, যেই 5000 টাকা অর্জন করতে গিয়ে আপনাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কখনো কখনো 12 ঘন্টা, 16 ঘন্টা, 18 ঘন্টা পরিশ্রম করতে হয়েছে। এত কষ্ট করে পরিশ্রম করে নিয়ে আসা 5000 টাকা থেকে 2000 টাকা দান করা যত কঠিন, 5 ওয়াক্ত সালাত আদায় করা এত কঠিন নয়। মহান রব্বুল আলামিনের উপর ওই যে আপনি বিশ্বাস রেখেছেন, ওই যে গায়েবের উপর বিশ্বাস, আল্লাহ রব্বুল আলামিনের উপর, রাসূলের উপর বিশ্বাস কি? গায়েবের উপর বিশ্বাস। তাওয়াক্কালনা আলাল্লাহ, সকল কিছুতে আল্লাহর উপর ভরসা করেছি। কিসের উপর বিশ্বাস? গায়েবের উপর বিশ্বাস। কিন্তু আপনি দুনিয়াবী জীবনে যে অর্থ সম্পদ অর্জন করেছেন সেটা হচ্ছে আমরা বস্তুগত জিনিস। ওই গায়েবের উপর বিশ্বাস রেখে, ওই অদৃশ্য জিনিসের উপর বিশ্বাস রেখে 5000 টাকা দান করা অনেক কঠিন। কারণ আপনি তো দেখতে পাচ্ছেন না। আরো সহজ করে বলি, যদি এখনই ঘোষণা করা হয় যে পাশের বাজারে ফ্রিতে বিরিয়ানি বিতরণ করা হচ্ছে, সাথে 500 টাকা করে দেওয়া হচ্ছে, আরো যদি ঘোষণা করা হয় যে এই জায়গায় কোরআনুল কারীম শেখানো হবে, তো দেখবেন শতকরা 80% মানুষ উঠে চলে গেছে 500 টাকার বিরিয়ানি নেওয়ার জন্য। কেন? ওটা বস্তুগত জিনিস। গেলেই নগদ 500 টাকা, গেলেই নগদ বিরিয়ানি খাবো। তো কোরআন মাজিদকে বিনিময়ে কি আমি নগদ পাচ্ছি? নগদ পাওয়া যাবে না কোরআন মাজিদ শিখার বিনিময়ে। তো দান হচ্ছে এমন একটা জিনিস, আপনার পকেট থেকে আপনি বের করে রেখেছেন, দিয়ে দিয়েছেন, চলে গেছে আপনার হাত থেকে, আপনি দেখতে পাচ্ছেন না কিভাবে এই দান আপনার কাছে ফিরে আসবে। এই যে গায়েবের উপরে বিশ্বাস, এই যে আপনার ঈমান, এই ঈমানের শক্তি, আপনার ঈমানের শক্তি কতটা দৃঢ়, আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা আপনার কতটা দৃঢ়, এটা তখনই বোঝা যায় যখন আপনি আপনার বস্তুগত জিনিসকে বিসর্জন দিচ্ছেন। সবচেয়ে কষ্ট করে অর্জন করা অর্থ সম্পদকে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় বিলিয়ে দিচ্ছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দান সাদকার বিনিময় রাখলেন অন্য সকল ইবাদতের চাইতে ব্যতিক্রম ধর্মী, অন্য সকল ইবাদতের চাইতে ব্যতিক্রম ধর্মী বিনিময়। এবার আমরা আসি, দান সাদকা করলে, এই যে দান আমি করলাম, আমি তো দেখতে পাচ্ছি চলে গেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলছে, ইয়া ইবনে আদম আনফিক উনফিক আলাইকা, আদম সন্তান তুমি দান করো, আমি আল্লাহ বলছি তুমি দান করো, উনফিক আলাইকা, আমি আল্লাহ তোমার উপর ব্যয় করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দান সাদকা মানুষের অর্থ সম্পদকে কমিয়ে দেয় না, কোনোভাবেই কমায় না। তো এটা আপনি এখন বুঝবেন কিভাবে যে আমি যে 500 টাকা দান করলাম সেই 500 টাকা আমার কাছে ফিরে আসবে কিভাবে? আমরা তো একবার বললাম যে আপনার দানের বিনিময়ে আপনি বিপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রক্ষা করেছে, দানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আরোগ্য প্রদান করেছে। এবার আমরা তার একটা জলজ্যান্ত উদাহরণ পেশ করি যে টাকা কিভাবে ফিরে আসে।
দান করা অর্থ সম্পদ কিভাবে ফিরে আসে তার একটা উদাহরণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দিয়েছেন। সহিহ মুসলিমের হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كان رجل بفلاة من الأرض فسمع صوتا في سحابة اسقي حديقة فلان একদা একজন ব্যক্তি মরুভূমির পথিক, মরুভূমি দিয়ে চলছে, উপর থেকে একটি মেঘ খণ্ড থেকে কথা শুনতে পেল, ইসকি হাদিকা। তখন ওই মেঘ খণ্ডটি একদিকে যেতে লাগলো। ফাআফরাগা মাআহু, এবং ওই মেঘে যত পানি ছিল সব বৃষ্টি আকারে বর্ষিত হলো। একটি প্রস্তর ভূমিতে, পাথুরে ভূমিতে মুষলধারে বৃষ্টি বর্ষণ করলো মেঘখণ্ডটি। فإذا فيه شرجة من تلك الشراج استوعبت ذلك الماء كله, এবং ওই প্রস্তর ভূমিতে একটি নালা এসে সকল পানিগুলি একত্রিত হলো। যত পানি, যত বৃষ্টি বর্ষণ হয়েছিল সব গড়তে 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 একটা নালায় আসতে থাকলো। ফাতাতাব্বা যালিকাল মা, তখন ওই পথিক ওই পানিকে অনুসরণ করে হাঁটতে লাগলো। ওই নালা দিয়ে পানি যেই দিকে যায়, ওই মরুভূমির পথিক ওই দিকে যায়। فإذا فيها رجل قائم في حديقته يحول الماء بمسحاته, ওই পানির পিছে যেতে 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 এক পর্যায়ে গিয়ে দেখে একজন মালি, একজন খামারি ওই ড্রেনের পানিগুলিকে তার সেচ যন্ত্রটি দিয়ে পানি তুলে তার খেতে দিচ্ছে। এবার ওই পথিকের কাছে বিষয়টা, রহস্যটা উন্মোচিত হলো যে পানি আসলে বর্ষিত হয়েছে এই লোকের জন্য। এবার এই লোক, এই পথিক ওকে জিজ্ঞাসা করছে, ইয়া আব্দুল্লাহ মা ইসমুক, হে আল্লাহর বান্দা তোমার নামটা কি? তখন সে বলছে, ইসমি ফুলান, লিমা তাসআলুনি আন ইসমি। তখন ওই মালি, ওই খামারি তার প্রতি উত্তরে বলল, আমার নাম অমুক। আল ইসমুল্লাযী সামিআহু ফিস সাহাব, তার ওই নামটা ওই মেঘের শব্দের সাথে মিলে গেল, ওই মেঘের নামের সাথে মিলে গেল। মেঘের যেই নামের কথা বলা হয়েছিল, যেই ব্যক্তির সাথে, যে ব্যক্তির কথা বলা হয়েছিল সেই ব্যক্তির সাথে মিলে গেল। এবারকার ওই বাগান, ওই খামারি বলছে, লিমা তাসআলু আন ইসমি, হে আল্লাহর বান্দা তুমি কেন আমাকে আমার নাম জিজ্ঞাসা করছো? তখন এবার প্রতি উত্তরে ওই খামারিকে ঘটনা খুলে বলছে, ইন্নী সামিআতু সাওতান ফি সাহাবিন আল্লাযী হাযা মাউ, তুমি যেই পানি নিয়ে তোমার খামারে দিচ্ছ, এই পানিটা যেই মেঘ থেকে বর্ষিত হয়েছে, সেই মেঘে আমি তোমার নাম শুনেছি। এই পানি খাসভাবে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য একটি জমিনে বর্ষণ করেছেন, তারপরে এই পানি নালা দিয়ে এসেছে, তারপর তুমি এই পানি তুমি শস্য খেতে দিচ্ছ। তুমি আসলে কি করো? ফামা তাসনাউ ফিহা, তুমি কি এমন কাজ করো যে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে তোমার শস্য ক্ষেতকে আবাদ করার ব্যবস্থা করে রেখেছে? তখন এই খামারি বলছে, আমা ইযা কুলতা যালিক ফাইন্নী আনযুরু ইলা মা ইয়াখরুজু মিনহা ফাআতাসাদ্দাকু বিথুলুসিহি, তুমি আমাকে যে ঘটনা বলছো আসলেই যদি এরকমই হয়ে থাকে তাহলে শোনো, আমি তোমাকে বলে দিচ্ছি আমি কি করি। আমি এই বাগান থেকে যত শস্য উৎপাদিত হয় সেই সব শস্যকে এক জায়গায় জমা করার পর আতাসাদ্দাকু বিথুলুসিহি,
এই শস্যকে 3 ভাগে ভাগ করে 1 ভাগ আমি আল্লাহর রাস্তায় দান করে দেই। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারেননি ঘটনা বুঝতে পেরেছেন? বলছে আতাসাদ্দাকু বিসুলুসি, আমি 3 ভাগের 1 ভাগ দান করি। ওয়া আকুল ওয়া আনা ওয়া ইয়ালি সুলুসা ওয়া আরুদ্দু ইলাইহি সুলুসা, 3 ভাগের 1 ভাগ দান করে দেই, আর 1 ভাগ আমরা খাই, আর 1 ভাগ জমা করে রাখি পুনরায় আবাদ করার জন্য। তো ওই লোক জানে না, ওই লোক প্রত্যেক বছরে যখনই তার শস্য উৎপাদিত হয়, শস্য উৎপাদন হওয়ার পর 3 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় দান করে দেয়। কিন্তু ও জানে না যে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার শস্যকে, তার ওই দান করা শস্যকে, তার ওই দান করা সম্পদকে কিভাবে আবার তার কাছে ফিরিয়ে দিচ্ছে। সেটাকে ওই ব্যক্তি দেখতে পাচ্ছে? ওই ব্যক্তি কিন্তু স্বচক্ষে দেখতে পাচ্ছে না যে ওই যে 3 ভাগের 1 ভাগ সম্পদ দান করে দিল আল্লাহর রাস্তায়, তো সেই সম্পদ আবার তার কাছে কিভাবে ফিরে আসলো সেটা কি দানকারী দেখতে পাচ্ছে? আপনারা কি আমার গল্পটা বুঝতে পেরেছেন? হাদিসটা বুঝতে পেরেছেন? হ্যাঁ, বুঝতে পারেননি মনে হচ্ছে। যাক, আলহামদুলিল্লাহ। এবার এটা হচ্ছে তার একটা নমুনা যে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান করলে কিভাবে দানটা আবার পুনরায় ফিরে আসে। এবার আরেকটা নমুনা দেখেন যে দান না করলে কিভাবে সম্পদ ধ্বংস হয়ে যায়। আর বিশেষ করে যে ব্যক্তি দান করত, সে দান করা বন্ধ করে দিলে সে কি ধরনের বিপদের সম্মুখীন হয় তার উদাহরণ স্বয়ং আল্লাহ সূরাতুল কালামে 17 থেকে 35 নম্বর আয়াতে লম্বা ঘটনা বর্ণনা করেছেন। একজন সৎ লোক ছিল, তিনি তার পরিবার নিয়ে বসবাস করতেন, তার সন্তান সন্ততি ছিল। উনিও ওই লোকের মতো, ওই হাদিসে যে লোকের গল্প বললাম ওই লোকের মতো উনিও ওনার শস্য যখন উৎপাদিত হতো, শস্য উৎপাদন করার পরে উৎপাদন করার সময় অসংখ্য সায়েল মিসকিন হত দরিদ্র তার কাছে সম্পদ চাইতে আসতো, শস্য চাইতে আসতো, ফলমূল চাইতে আসতো। তো উনি সব ফকির মিসকিনকে ফলমূল দিতেন, সব ফকির মিসকিনকে দান খয়রাত করতেন। তো ওর যে সন্তান সন্ততি ছিল ওরা এর বিরোধিতা করত। এখন 40 মণ ফলমূল হয়েছে, 40 মণ আম হয়েছে, 40 মণ আম থেকে যদি 10 মণ আম দান করে দেওয়া হয় তো আম কি কমলো না? কমলো না? কমেনি, বাস্তবে কমে গেছে না? 40 মণ থেকে 10 মণ আম দান করে দিলে এখন কয় মণ আছে? 30 মণ আছে, তো 10 মণ তো কমে গেছে। তোর সন্তানেরা ওর বাপকে বলে, তুমি কেন এত সম্পদ দান করছো, এত ফলমূল কেন গরিব মিসকিনকে দিয়ে দিচ্ছ? না, এটা দেওয়া হবে না, আমাদের সম্পদ এভাবে কমে যাচ্ছে। কিন্তু ওর বাপ মরা পর্যন্ত দান করতেই থাকে। তোর বাপ মারা যাওয়ার পর এই ঘটনা স্বয়ং আল্লাহ নিজে কোরআনুল কারিমে বলেছেন, সূরা কালামে, কোনো গল্প নয়। ওর পিতা মারা যাওয়ার পর ওর ভাইয়েরা একমত হয় যে আমরা আর আমাদের শস্য ক্ষেতের শস্য ফকির মিসকিন দরিদ্রদেরকে দিব না। এই রকম ওরা একমত পোষণ করে ওরা এই সিদ্ধান্তে উপনীত হয় যে ফকির মিসকিন তো দিনের বেলায় আসে, তো দিনের সূর্য উঠার আগেই আমরা ভোর বেলায় আমাদের শস্য খেতে গিয়ে সব শস্য আহরণ করে নিয়ে চলে যাব। এর উপর ঐক্যমত পোষণ করে ওরা ঘুমাতে যায় এবং সকালে উঠে জাগ্রত হয়ে চুপে চুপে সবগুলি ভাই এবার তাদের বাগানের দিকে যাওয়া শুরু করে। আল্লা ইয়াদখুলান্নাহা আল-ইয়াওমা আলাইকুম মিসকিন, একজন আরেকজনকে বলছে তোমরা সতর্ক থাকো, আজকে যেন কোনো ফকির মিসকিন আমাদের বাগানে না আসতে পারে। ওয়াগাদাউ আলা হারদিন কাদিরিন, তারা এই ঐক্যমত পোষণ করেছে, চুপে চুপে বাড়ি থেকে বের হয়েছে, কোনো ফকির যেন তাদের
বাগানে না আসতে পারে, এই বিষয়ে তারা দৃঢ় প্রত্যয় যে এবারের সম্পদ তারা তাদের নিজেদের কাজে লাগাবে। এবার তারা অনেক সম্পদ এক জায়গায় করতে পারবে। এই বলে ওরা যখন বাগানে গিয়ে পৌঁছলো ওই ভোরবেলায়, فَلَمَّا رَأَوْهَا قَالُوا إِنَّا لَضَالُّونَ بَلْ نَحْنُ مَحْرُومُونَ। ওরা যখন ওদের বাগানে গিয়ে পৌঁছলো, বাগানে গিয়ে দেখে সম্পূর্ণ বাগান প্রচন্ড ঝড়ে আগুনে তছনছ হয়ে গেছে, কিছুই নাই। শস্য ক্ষেত তো বহুদূরের কথা, ফলমূল তো বহুদূরের কথা, গাছেরও অস্তিত্ব নাই। ক্বালু ইন্না লাদাল্লুন। এবার ওরা বুঝতে পারলো, এবার ওরা বলছে, একজন আরেকজন ভাইকে বলছে, আমরা পথভ্রষ্ট হয়েছি, আমার বাপই ঠিক ছিল। বাল নাহনু মাহরুমুন, আমরা শুধু পথভ্রষ্ট নয়, আমরা আমাদের সম্পদ থেকে, আমাদের এই কাজ থেকে, সকল কিছু থেকে পরিপূর্ণরূপে মাহরুম হয়ে গেছি। প্রত্যেকটা মানুষের সম্পদে ফকির মিসকিনের হক আছে। সে চাহে 50 টাকা ইনকাম করুক আর 5 লক্ষ টাকা ইনকাম করুক, আর চাহে একটা ভাত কেনার সমান যদি কারো কাছে অর্থ থাকে, তো ওই অর্থে গরিবের হক রয়েছে। এবার আর একটা হাদিসে আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের মাঠে যখন মানুষ আসবে, যখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজিরা দিতে আসবে, তখন তার ডান দিকে তাকাবে, ফায়ানদুরু আশআমা মিনহু ফালা ইয়ারা ইল্লা মা কদ্দাম ওয়ায়ানদুরু আইমানা মিনহু ফালা ইয়ারা ইল্লা মা কদ্দাম ওয়ায়ানদুরু আশআমা মিনহু ফালা ইয়ারা ইল্লা মা কদ্দাম ওয়ায়ানদুরু বাইনা ইয়াদাইহি ফালা ইয়ানদুরু ইল্লা আন-নার তিলকা ওয়াজহি। একজন ব্যক্তির কথা বলা হচ্ছে, কিয়ামতের মাঠে উপস্থিত হয়ে দেখবে তার ডান পাশেও জাহান্নাম, বাম পাশেও জাহান্নাম, সামনেও জাহান্নাম, চতুর্দিকে লেলিহান আগুন, চতুর্দিকে শুধু ভয়ঙ্কর শাস্তির ভয়াবহতা। তো এই ভয়ঙ্কর শাস্তি থেকে আপনি বাঁচবেন কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশাক্কি তামার। তোমাদের মাঝে কোনো ব্যক্তি যদি এরকম ভয়ঙ্কর লেলিহান আযাব থেকে বাঁচতে চায়, তো ওর অর্থ সম্পদ যদি একটা খেজুরও হয়, তাহলে ওই খেজুরকে যেন কয়েক টুকরায় বিভক্ত করে একটা টুকরা দান করে দেয়। ইত্তাকুন নার ওয়ালাউ বিশাক্কি তামার। ওর অর্থ সম্পদ যদি একটা খেজুরও হয়, তাহলে সে ওই একটা খেজুরকে কয়েক ভাগে বিভক্ত করে একটা টুকরা দান করবে। ওই দানের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার জাহান্নামের আযাবকে মাফ করে দিবেন। এর নাম হচ্ছে দানের পাওয়ার। আপনি আপনার সন্তান সন্ততির জন্য লাইফ ইন্স্যুরেন্সের ব্যবস্থা করেছেন, টাকা জমা করছেন, অর্থ সম্পদ জমা করছেন, যা করছেন সব দুনিয়াবী জীবনের জন্য। পরকালের জন্য কি করেছেন? পরকালে আপনার কয়টা বাড়ি, কয়টা এসি, কয়টা ফ্যানের ব্যবস্থা হয়েছে, কয়টা ফ্যানের সমান টাকা আপনি দান করেছেন, কয়টা ঘরের সমান টাকা আপনি দান করেছেন? কিয়ামতের মাঠে বিপদ থেকে বাঁচার জন্য আপনি কি করেছেন? কতটুকু ত্যাগ রয়েছে, কতটুকু তিতিক্ষা রয়েছে, আপনি আপনার নিজেকে প্রশ্ন করেন। আমরা আমাদের আলোচনার শেষের দিকে চলে যাচ্ছি। বস্তুবাদী হয়েন না, খবরদার, কখনো বস্তুবাদী হয়েন না। বস্তুবাদী হওয়া, আপনি যে দেখছেন আপনার কাছে যে 500 টাকা রয়েছে, আপনার মাথায় আপনি যখনই এই 500 টাকা থেকে 200 টাকা বের করে দান করতে যাবেন, তখনই আপনার মাথায় খটকা লাগবে, বাড়িতে তো আজকে 1 কেজি মিষ্টি কিনে নিয়ে যাওয়ার কথা আছে, মিষ্টির দাম তো 350 টাকা, তাহলে তো 250 টাকা দান করা যাবে না। এই যে ধাক্কা দিচ্ছে আপনার ব্রেনে, এটা হচ্ছে শয়তান।
আপনি এই জায়গায় 50 টাকা দান করতে পারবেন না, কারণ আপনার মাথায় আছে কি এখান থেকে উঠে গিয়ে বাদাম কিনে খেতে হবে। কিন্তু আপনি মরণের কথা ভুলে গেছেন, পরকালের কথা ভুলে গেছেন, কিয়ামতের মাঠের কথা ভুলে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, কিয়ামতের ভয়াবহতা এত হবে যে নিজের ভাইকে দেখে পালিয়ে যাবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি, সন্তান পিতামাতাকে দেখে পালিয়ে যাবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, আপনি নিজে পরিবারের অভিভাবক, আপনার কলিজার টুকরা সন্তান যার জন্য আপনি লাইফ ইন্স্যুরেন্সের ব্যবস্থা করেছেন, প্রত্যেক মাসে মাসে টাকা জমা দেন, যে সন্তানের জন্য আপনি এখনই উঠে 1 কেজি মিষ্টি কিনে নিয়ে যাবেন। ও সাহিবাতিহি ওয়া বানিহি, আপনি কিয়ামতের দিন আপনার সেই কলিজার টুকরা সন্তান, আপনার ভালোবাসার স্ত্রীকে রেখে পালিয়ে যাবেন। তারপরে যখন পাপের পাল্লা ভারী হয়ে যাবে, তখন আপনাকে বলা হবে খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু, ওকে ধরো, ওকে জিঞ্জির দিয়ে বাঁধো, সুম্মাল জাহিমা সাল্লু, ওকে জাহান্নামের নিচে নিয়ে গিয়ে বেঁধে রাখো। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন, এবং তাকে জাহান্নামের নিচে নিয়ে গিয়ে ৭৭ যিরা, 70 যিরা, ৭৭ হাত লম্বা জিঞ্জিরি দিয়ে জাহান্নামের নিচে বেঁধে রাখো। এই যে কঠিন আযাবের সম্মুখীন হয়েছেন, এই যে আপনি পদে পদে হেরে গেছেন পরকালে, কেন হেরে গেছেন? কেন জান্নাতীরা কিভাবে জয়ী হয়েছে? তো যারা জাহান্নামে ঢুকে গেছে, যারা এই আযাবের সম্মুখীন, যারা এই লেলিহান আযাবের মাঝে পতিত, জান্নাতীরা ওদেরকে এসে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, কি তোমাদেরকে এই লেলিহান আগুনে পৌঁছেছে, কি তোমাদেরকে এই সাকার নামক জাহান্নামে নিয়ে এসেছে? قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين, যে আমরা দুনিয়ার জীবনে দান সাদকা করতাম না, হত দরিদ্রকে ক্ষুধার্তকে খাওয়াইনি, সালাত আদায় করিনি, বাস এই জিনিসটাই তাদেরকে ওই জাহান্নামের আগুনের সম্মুখীন করেছে। এই আযাব থেকে দুনিয়াবী জীবনের কল্যাণ আর পরকালীন জীবনের এই আযাব থেকে বাঁচার সবচেয়ে সহজ উপায় হচ্ছে দান সাদকা। সবচেয়ে দ্রুত বাঁচা যায় যে মাধ্যম দিয়ে, তার নাম হচ্ছে দান সাদকা। শেষ আরেকটা উদাহরণ দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين। মানুষকে, এটা মুমিনদের কথাই চলছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি মৃত্যুবরণ করার আগেই, মরার আগেই দান সাদকা করে নাও। কেন? মরার আগেই দান সাদকা করে নাও কেন? মানুষ, কোন মুমিন যার কোনো ভুল ভ্রান্তি আছে, যে ঈমান আনয়ন করেনি, ওই যে তার পাপের পাল্লা বেশি হয়ে গেছে, তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই আয়াতে, যখন তাকে মৃত্যু গ্রাস করেছে, যখন সে তার আমলনামা, তার পরকালকে দেখতে পাচ্ছে, তখন সে সূর্যের আলোর ন্যায় দেখতে পাবে যে তার অর্থ সম্পদের, তার দান সাদকার পাওয়ার কত বেশি ছিল। ওই মরার সময় যখন সে মারা যাবে, তখন সবার আগে সেটা অনুভব করতে পারবে। তখন এই জিনিসটা অনুভব করে এই পাপী আল্লাহর বান্দা, এই পাপী মুসলমান আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে 1 মিনিটের জন্য এই দুনিয়ায় ফিরিয়ে দাও, 1টা মিনিটের জন্য তুমি যদি আমাকে 1 মিনিট সময় দাও, আমার দুনিয়াতে যত অর্থ সম্পদ আছে এগুলি দান করে আকুম মিনাস সালিহিন, আমি সালিহিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব।
ওই 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 মুসলমান এই কথা বলবে না, আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে ফিরিয়ে দাও, আমি হজ করব। ওই কথা বলবে না, আল্লাহ আমাকে দুনিয়াতে ফিরিয়ে দাও, আমি 5 ওয়াক্ত সালাত আদায় করব। এই কথা বলবে না, আল্লাহ আমাকে দুনিয়াতে ফিরিয়ে দাও, আমি আমার পিতামাতার আনুগত্য করব, আমার রাসূলের আনুগত্য করব। কি বলবে? 1 মিনিটের মোহলত দাও, আমি 1 মিনিট সময় নিয়ে পৃথিবীতে গিয়ে আমার অর্থ সম্পদ দান করে সালেহিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব। কেন? দান করলে সাথে সাথে তার পাপগুলি ক্ষমা হয়ে যাবে, ও দ্রুত সালেহিনদের অন্তর্ভুক্ত হতে পারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার সম্পদ অতটুকুই যেটা তুমি দান করেছ, আর যেটা রয়ে গেছে সেগুলো তোমার কোনো সম্পদ নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দানের প্রতি অগ্রবর্তী হওয়ার তৌফিক দান করুন। দানের হিকমাকে বুঝে ইখলাসের সাথে দান করার তৌফিক দান করুন। হে আল্লাহ, তুমি আমাদেরকে আমাদের দান সাদগার বিনিময়ে ইহকালে এবং পরকালে কল্যাণ দান করো। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।